যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। 2024 সালের 3 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাপে উত্তাল পুরো দেশ। রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তখন চরম অস্থির পরিস্থিতি। ঠিক এমন সময় ঢাকা সেনানিবাসের হেলমেট অডিটোরিয়ামে দেশের বিভিন্ন গ্যারিসনের কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ এক অফিসার্স অ্যাড্রেসে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুর 1:30 থেকে প্রায় 1.5 ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে সেনাপ্রধান দেশের সার্বিক পরিস্থিতি, সেনাবাহিনীর ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অংশগ্রহণকারী কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী প্রায় 30 মিনিটের বক্তব্যে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে নামানো হয়েছে। তিনি বলেন, সংকট মোকাবেলায় সরকার সেনাবাহিনীকে দায়িত্ব দিলে সেই নির্দেশ পালন করা সংবিধান ও আইনের আওতায় বাহিনীর দায়িত্ব। তবে একই সঙ্গে তিনি কর্মকর্তাদের জানান, সেনাবাহিনী কাউকে হত্যা করেনি এবং কোথায় কত রাউন্ড গুলি ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে তার হিসাবও তিনি বৈঠকে তুলে ধরেন বলে উপস্থিত কর্মকর্তাদের উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য ও গুজব প্রসঙ্গেও সতর্ক করেন সেনাপ্রধান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখা যায় তার সবকিছু সত্য নাও হতে পারে, তাই গুজবে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। বৈঠকে তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা, জনগণের জানমাল এবং দেশের স্থিতিশীলতা রক্ষা করা। বক্তব্যের এক পর্যায়ে সেনাপ্রধান 2টি গানের লাইন উদ্ধৃত করেন। একটি ছিল, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। উপস্থিত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন, সেনাবাহিনী এই পরিস্থিতি তৈরি করেনি, বরং রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালন করছে। পরে তিনি আয়ুব বাচ্চুর জনপ্রিয় গান আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে এর একটি লাইনও উল্লেখ করেন। উপস্থিত কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী এতে বৈঠকের পরিবেশ কিছুটা আবেগঘন হয়ে ওঠে। শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যে সীমাবদ্ধ থাকেননি সেনাপ্রধান। তিনি ক্যাপ্টেন, মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের কাছ থেকেও মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা জানতে চান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অংশগ্রহণকারী কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী কয়েকজন কর্মকর্তা আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের বিরোধিতা করেন এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রাজশাহীর এক নারী কর্মকর্তা নিহত শিক্ষার্থী মীর মুগ্ধের প্রসঙ্গ তুলে আবেগঘন বক্তব্য দেন। বৈঠকের মাঝখানে কিছুটা হালকা পরিবেশ তৈরি হয়। মোহাম্মদপুরের একটি ভাইরাল ভিডিও প্রসঙ্গে এক ক্যাপ্টেন জানান, ভিডিওটি দেখে পরিবারের সদস্যরা সমালোচনা করলেও তার স্ত্রী মজা করে বলেছেন, ভিডিওতে তাকে বেশ কিউট লাগছিল। জবাবে সেনাপ্রধান হাসতে হাসতে বলেন, আমাকে তো কেউ কখনো কিউট বলেনি। এরপরই তিনি আবার আলোচনাকে গম্ভীর দিকে নিয়ে গিয়ে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও জনগণের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন। বিভিন্ন গণমাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্ধৃতি অনুযায়ী বৈঠকের শেষ দিকে সেনাপ্রধান নির্দেশনা দেন, জনগণের উপর আর গুলি চালানো হবে না। তবে এই বক্তব্যটি আইএসপিআর এর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে হুবহু প্রকাশ করা হয়নি, বরং বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের বর্ণনার ভিত্তিতেই পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি উঠে আসে। এই বৈঠকের মাত্র 48 ঘণ্টা পর অর্থাৎ 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আসে বড় পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে 3 আগস্টের ওই অফিসার্স অ্যাড্রেস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হতে পারে। তবে বৈঠকের পূর্ণাঙ্গ কার্যবিবরণী বা সব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কখনো প্রকাশ করা হয়নি, তাই এ সম্পর্কিত অনেক তথ্যই অংশগ্রহণকারী কর্মকর্তাদের বর্ণনা ও পরবর্তী গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে আলোচিত হয়ে আসছে।